মেষ রাশি মে মাস 2025 সাল। এই মে মাসে কতটুকু আপনার স্বপ্ন পূরণ হবে, মনের মধ্যে কেমন আপনার আশা থাকবে, উন্মাদনা থাকবে, এই ভিডিওর মধ্যে বিস্তারিত আপনারা আলোচনা জানতে চলেছেন। মেষ রাশি এই মে মাস 2025 সালে যথেষ্ট আপনি মনের মধ্যে অনুভূতি নিয়ে চলবেন। যে কোনো বিষয়ে যথেষ্ট উন্মাদনা অনুভূতি আপনার মধ্যে থাকবে, কিন্তু গ্রহের অবস্থান অনুসারে দেখা যাচ্ছে মেষ রাশির আপনারা যারাই রয়েছেন অনেক বিষয়ে মনের মধ্যে চিন্তা আপনার থাকবে। আপনি যে বিষয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন, যে বিষয়ে আপনি পিছিয়ে আছেন, সেই বিষয়ে নানান ধরনের চিন্তা মনের মধ্যে আসবে। সেটা হতে পারে আর্থিক, সেটা হতে পারে আপনার জীবনের পার্সোনাল কোনো কিছু বিষয়। তবে এর মধ্যেও মাসের কয়েকটা তারিখ আপনারা পাবেন যেখানে কোনো ভালো সংবাদ, আর্থিক দিক থেকে সংবাদ, মনের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এই মে মাস 2025 সালে। তারিখগুলি যথাক্রমে হতে পারে 3 তারিখ, 19 তারিখ, 20 তারিখ। এই তারিখগুলো অবশ্যই কিছু আর্থিক সংবাদ বা মনের মধ্যে নব কিছু উদ্যোগ, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কারণ মঙ্গল গ্রহ কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করবে। মঙ্গল এখানে খুব একটা পাওয়ারফুল নয়, কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান, চন্দ্রের অবস্থান অনুসারে কয়েকটা দিন অবশ্যই আপনার পক্ষে যেতে পারে, এবং সেই পক্ষে যে দিনটা আপনার ক্ষেত্রে হবে সেদিনে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন, বা গ্রহের এমনই অবস্থান থাকছে যে তারিখ বললাম এই দিনে আপনাদের জীবনে ভালো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। যথেষ্ট মনের মধ্যে স্বপ্ন নিয়ে আপনারা চলবেন। দেবগুরু বৃহস্পতি কিন্তু ঘর পরিবর্তন করছে মানে মাসের 15 তারিখে, যার ফলে নিজের মধ্যে আপনারা এই সময় ব্যাকআপ নেবার চেষ্টা রাখবেন। অর্থাৎ পূর্বের কিছু বিষয়, সেই বিষয়ে নিজেকে আপনি পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়ের উপরে দক্ষতা নিতে চাইছেন, প্রতিষ্ঠিত হতে চাইছেন, কম বয়সী যারা রয়েছেন, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করার সময় আপনাদের এসেছে। এই মে মাস 2025 সালে মেষ রাশির আপনারা যারাই রয়েছেন অবশ্যই কোনো কিছু শেখার প্রতি আগ্রহ আপনার তৈরি হবে, বা এই বিষয়ে আপনি মনোনিবেশ করুন। কয়েকটি মাস পরে এর কিছু ফিডব্যাক অবশ্যই পাবেন। হ্যাঁ, আর্থিক বিষয় নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে, তথাপি কিন্তু আপনারা ম্যানেজ করে নেবেন। মেষ রাশি আমরা যে ক্যারেক্টার দেখতে পাই, মঙ্গল গ্রহের এনার্জি যথেষ্ট কিন্তু থাকে, কিন্তু মঙ্গল গ্রহ এই মুহূর্তে চতুর্থ ঘরে অবস্থান করে আছে, এখানে মঙ্গল নিচস্থ। কিন্তু তাহলে কি হবে, আপনার পঞ্চম অধিপতি গ্রহ রবি কিন্তু আপনার রাশিতে থাকছে, পাওয়ারফুল, যার ফলে আপনারা যে কোনো পরিস্থিতিতেই হোক সেই পরিস্থিতি মানিয়ে নিয়ে আবার কিন্তু ব্যাক করতে পারবেন। এইটাই যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো বলা যেতে পারে। হ্যাঁ, এই মাসে যেহেতু মঙ্গল নিচস্থ, আপনার কোনো সমস্যার জন্য কারোর কাছে আপনি পরামর্শ নিতে গেলেন, সেই পরামর্শ তো পাবেন না, উল্টে কিন্তু আরও আপনার মনের মধ্যে কোনো বিষয়ে নতুন করে টেনশন ভরিয়ে দিতে পারে। তাই অবশ্যই সঠিক ব্যক্তির কাছে সঠিক গাইডলাইন নেবেন। আর ভালো দিন, যেটা আপনার ক্ষেত্রে সত্যি পজিটিভ কিছু হতে পারে, সেটা কারোর পরামর্শ দ্বারা বা এই যে গ্রহের অবস্থান দ্বারা কিছু ভালো হতে পারে, সেরকম দিনে আপনারা পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। হয়তো কোনো কিছু ক্ষেত্রে আপনারা মনোনিবেশ করার আগে বারংবার কিন্তু চিন্তা ভাবনা করবেন। আকস্মিকভাবে আপনাদের প্রাপ্তিযোগ থাকছে, এই প্রাপ্তিযোগটা কন্টিনিউ কিন্তু আপনারা পাবেন, কারণ রাহু গ্রহ ঘর পরিবর্তন করছে এই মাসেই 20 তারিখে। এই যে 20 তারিখে ঘর পরিবর্তন করছে, যার ফলে এটা কিন্তু কন্টিনিউ থাকবে, এখানে প্রাপ্তিযোগ আপনার থাকছে। তাই সঠিক ক্ষেত্রে যদি আপনি নিয়োজিত এখন হতে পারেন, পরবর্তী ক্ষেত্রে আরও ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করে আছে। তাই নিজেকে সেই ক্ষেত্রে অনুসারে আপনি পর্যালোচনা করুন এবং সেই ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিন। কারণ এই মাসে আমরা তো আপনার রাশিতে রবি গ্রহকে দেখতে পাবো, এছাড়াও এখানে বুধ অবস্থান করে থাকবে, বুধ আদিত্য যোগ। এই যোগটা যথেষ্ট ভালো যোগ, অর্থাৎ পূর্বের কিছু বিষয় নিয়ে যথেষ্ট চিন্তা আপনি থাকবেন। যেহেতু পূর্বের কিছু সমস্যা সমাধান করার বিষয় নিয়ে যথেষ্ট মাথায় নিয়ে চলবেন, তাই অনেক বিষয়ে আপনি কিন্তু চিন্তা মনের মধ্যে নিয়ে চলবেন। তবে গ্রহের যে অবস্থান থাকছে, আত্মবিশ্বাস মনের মধ্যে আপনি রাখুন, কারণ এই মাসে বহুমুখী কোনো রকম, ঊর্ধ্বমুখী কোনো রকম স্বপ্ন মনের মধ্যে বারংবার আপনাদের আসবে, এবং সেটিকে যদি আপনি বাস্তবিক ক্ষেত্রে নিজে প্রয়োগ করতে পারেন, তার ফলপ্রসূ কিন্তু দীর্ঘমেয়াদী আপনারা পেতে চলেছেন। কারণ কোনো কিছু যথেষ্ট ক্ষেত্রে আপনি ধৈর্য রাখবেন,
কোনো শেখার প্রতি আগ্রহ আপনার থাকবে এবং নিজের মধ্যে আস্থা থাকবে আপনি নিজে কিছু করবেন, সেই আত্মবিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন এবং আপনি যেমন হেল্পফুল থাকবেন অপর ব্যক্তিকে, অর্থাৎ সবাইকে আপনি সঙ্গে নিয়ে চলার চেষ্টা রাখবেন, যার ফলে আপনারা কোনো রকম সংগঠনের দায়িত্ব রয়েছেন, সংগঠনের মূল মন্ত্র হলো এটাই, প্রত্যেককে সঙ্গে নিয়ে চলা, যার কারণে এই রকম ব্যক্তি কিন্তু পপুলারিটি দেখতে পাওয়া যায়। তাই মেষ রাশির যারা রয়েছেন, যদি কোনো রকম সংগঠনের দায়িত্ব, রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে থাকেন, সবাইকে নিয়ে চলা, যে হেল্পফুল মানসিকতা, এটা কিন্তু আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে এবং সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। সেটা আপনার পার্সোনাল জীবনে হতে পারে, আপনার বিজনেস হতে পারে, আপনার বিবাহিত জীবন হতে পারে, আপনি কম বয়সী আছেন, আপনার ক্যারিয়ার সম্বন্ধে হতে পারে, অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে খুব যত্ন সহকারে চিন্তাভাবনা করে ধৈর্য রেখে কাজ করতে দেখা যাবে। তথাপি কিছু ক্ষেত্রে হয়তো আপনার মনের মতো নাও হতে পারে, কারণ মঙ্গল কিন্তু নিচস্থ থাকছে। তবে আমি পূর্বেই বলেছি কয়েকটা তারিখ কিন্তু আপনারা পাবেন যেখানে মঙ্গল নিচস্থ থাকলেও বেনিফিট কিন্তু আপনারা পাচ্ছেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে বা আকস্মিক কোনো কিছু ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সেটাও কিন্তু হতে পারে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে রাশির অধিপতি নিচস্থ থাকছে, তাই শরীর স্বাস্থ্যে খুব বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তথাপি নিচস্থ থাকার কারণে দু একদিন হয়তো মনের মধ্যে একটু টেনশন ক্রিয়েট হতে পারে। কিন্তু আপনার রাশিতে বুধ গ্রহ থাকছে, রবি গ্রহ থাকছে, যথেষ্ট ভালো এখানে ইন্ডিকেট করছে। পড়াশোনা যথেষ্ট ভালো, অবশ্যই মাসের 15 তারিখের পর থেকে আপনারা পড়াশোনার মধ্যে যথেষ্ট মনোনিবেশ রাখুন, মনোনিবেশ আপনাকে রাখতে হবে পড়াশোনার মধ্যে ভালো ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, হয়তো আপনার মনের মধ্যে পার্টনারকে নিয়ে নানান ধরনের চিন্তাভাবনা উদ্ভব হবে, কিন্তু উদ্ভব হলেও আপনার কাছে কিন্তু অপশান থাকবে, অর্থাৎ আপনি মানসিকভাবে একটি কাজ বা যে কোনো ক্ষেত্রে মনোনিবেশ করবেন, যার ফলে আপনার কাছে বয়স অনুসারে এই বিষয়টা তুচ্ছ বলে মনে হবে। বিবাহিত জীবনে যারা রয়েছেন, বিবাহিত জীবন যথেষ্ট ভালো। 15 তারিখের পর থেকে যাদের মধ্যে সমস্যা চলছে, আপনারা অবশ্যই একটু স্যাক্রিফাইস যদি করেন, বিপরীত দিক থেকে আপনি যদি কোনো রকম ভালো সংবাদ প্রেরণ করেন, তাহলে অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো রকম সমস্যা থাকে, সমস্যার সমাধান হবার ইঙ্গিত করছে। বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, অবশ্যই চিন্তাভাবনার সময় এসেছে, নতুনভাবে কিছু করার চিন্তাভাবনা, টেকনোলজি একটু চিন্তাভাবনা পরিবর্তন আপনাদের আনতেই হবে। কারণ একটি কথা মনে রাখবেন, শনির আপনারা 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন, প্রথম পর্যায়ে, তথাপি খুব একটা কিন্তু বড় ধরনের আপনাকে সমস্যায় ফেলবে না এই মাসে, বিশেষ করে কারণ রাশিতে যেহেতু রবি থাকছে এবং নিজের মধ্যে ধৈর্য থাকবে, আস্থা থাকবে, যে কোনো ক্ষেত্রে আপনি খুব সহজে সন্তর্পণে সেই সমস্ত ক্ষেত্রে এড়িয়ে যেতে পারবেন। কর্মের দিক থেকে বলতে হলে কর্মপ্রাপ্তি অবশ্যই আছে, তবে এই মাসে হয়তো মনের মতন বেতন আপনি পাবেন না, কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে অবশ্যই ভালো, শুধু আত্মবিশ্বাসটা মনের মধ্যে রাখবেন। আপনি যে কাজের মধ্যে আপনি নিজেরা যদি আত্মবিশ্বাস রাখেন, তাহলে সেই যে কাজ, বিশেষ করে প্রফেশনাল নিজ কোনো রকম কর্ম করছেন, তাই আগে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। যে কাজটা করছেন আপনি, সেই কাজটা 100% আপনি দিচ্ছেন, অতএব 100% আপনি ফিডব্যাক পাবেন। এরকম মানসিকতা নিয়ে কিন্তু চলতে হবে মেষ রাশির যারাই রয়েছেন। আর্থিক দিক থেকে বলতে হলে ব্যয় নিয়ে একটু চিন্তা অবশ্যই থাকবে, যাদের আর্থিক ব্যাকআপ খুব একটা ভালো নয়, অর্থাৎ একটি উৎস থেকে আপনার অর্থ আসে, এবং শনির এই যে 7.5-এর মধ্যে রয়েছেন, কিছুটা হলেও ব্যয় নিয়ে চিন্তিত থাকবেন। কারণ পূর্বে বৃহস্পতি গ্রহ যে দ্বিতীয় ঘরে অবস্থান করেছিল, শনি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করে একটি দৃষ্টি দিচ্ছিল, কিন্তু বৃহস্পতি থাকার ফলে সেই দৃষ্টিটাকে অনেকটা নেগেটিভিটির মধ্যে, অর্থাৎ যেখান থেকে আপনার অর্থ জোগাড় করছিলেন, কিন্তু মাসের 15 তারিখের পর থেকে আর্থিক বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে। বিশেষ করে বিবাহিত জীবনে কিছু আর্থিক ব্যয় ইন্ডিকেট করছে, তবে এখানেও ইন্ডিকেট করছে বিবাহিত জীবন থেকে কিছু পাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। তাই একটু ব্যয় নিয়ে চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে। পারিবারিক ক্ষেত্রে কোনো মাঙ্গলিক কাজে সিদ্ধান্ত নিতে চাইবেন, এই মাসে সিদ্ধান্ত নিতে পারবেন, তবে বিশেষ দিনে কিন্তু সিদ্ধান্ত নেবেন। যদি এই যে বললাম 3 তারিখ, 19 তারিখ, 20 তারিখ পারিবারিক কারোর বিবাহ আপনার পরিবারে, বা আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, কোনো রকম আপনারা সমাধান করতে চাইছেন, অনেক ব্যক্তিকে নিয়ে বসতে চাইছেন, একটু মীমাংসা করতে চাইছেন, যে কোনো ক্ষেত্রে সেটা হতে পারে। আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, কারোর সঙ্গে সমস্যা চলছে, আপনার বিবাহিত জীবনের সমস্যা, এইরকম ক্ষেত্রে এই মাসে আপনারা এইগুলো চেষ্টা রাখবেন শুভ তারিখ দেখে, যেটি বললাম। এবং এই মাসে আপনার যারা বন্ধু অথবা বান্ধবী রয়েছে, তাদের
সহযোগিতা ক্ষেত্রে একটু ব্যস্ত আপনি থাকবেন। সেটা হতে পারে আপনার বন্ধু অথবা বান্ধবী কারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে, বা কোনো একটি কর্মে তাদের সহযোগিতা করা, কিছু সেই বিষয়ে কিছু ইনপুট দেয়া, কিভাবে করতে হবে, এইরকম কিছু ক্ষেত্রে একটু হেল্প করবেন, সেই রকম মানসিকতা আপনার থাকছে। তবে মেষ রাশি একটি, এই যে মে মাসে এতগুলি যে গ্রহের অবস্থান, মনের মধ্যে কিন্তু পিছনের দরজাতেও আপনার সফলতা নিয়ে কিছুটা হলেও যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন। বিশেষ করে যারা যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষতা নিয়ে চলছেন, অর্থাৎ সেই কাজের আপনি পারদর্শী, তাহলে অবশ্যই সফলতার চিন্তাটাও কিন্তু যথেষ্ট থাকবে। এবং মেষ রাশি অন্য লগ্ন হতে পারে, তাই এই মাসে আপনারা মেষ রাশি অন্য লগ্ন ভিত্তিতে অবশ্যই ফলের তারতম্য তো হবে। যারা ভালো ইনকাম করছেন, আপনাদের একটি আয়ের উৎস আছে, আরও দ্বিমুখী কোনো রকম আয়ের উৎস, সেটা কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যেহেতু হেল্পফুল থাকবেন, কথা বলবেন, কিন্তু মনের মানুষকে নিজের কথা বলার চেষ্টা রাখবেন। মেষ রাশি, এই হলো মে মাস 2025 সাল আপনাদের মাসিক রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।